আমার লাস্ট ভিডিওটাতে আমি তোমাদের বলেছিলাম যে ভাইয়া তোমরা ১ সপ্তাহ অপেক্ষা করো। ১ সপ্তাহ পরে সবগুলা টেস্ট পেপার বের হয়ে যাবে এবং আমি মার্কেট অ্যানালাইসিস করে তোমাদেরকে বলবো যে কোন টেস্ট পেপারটা তোমার নেওয়া উচিত। সো ভাইয়া আজকে আমি গিয়েছিলাম মার্কেটে এবং মার্কেট অ্যানালাইসিস করে আমি কোন টেস্ট পেপার বাজারে যেগুলো বের হয়েছে, আমি যেগুলো পেয়েছি সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো আমার কোন টেস্ট পেপারটা মনে হয়েছে এবং তোমার যদি সেই টেস্ট পেপারটা নিতে হয় কেন তুমি সেই টেস্ট পেপারটা নিতে পারো সেই বিষয়টা এবং কোন টেস্ট পেপারের দাম কত টাকা সেই বিষয়টাই হচ্ছে আমি আজকের এই ভিডিওটাতে বলবো। সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি টেস্ট পেপার রিলেটেড কোনো প্রশ্ন আর তোমাদের থাকবে না। তো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া আমি কোথায় গিয়েছিলাম, আমি গিয়েছিলাম ঢাকার যে নীলক্ষেতের বই মার্কেট আছে সেই নীলক্ষেতের বই মার্কেটে আমি তোমাদের হচ্ছে টেস্ট পেপারগুলো অ্যানালাইসিস করার জন্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি বলেছিলাম যে এসএসসির জন্য কোন কোন পাবলিকেশনের টেস্ট পেপার আপনাদের কাছে এখন পর্যন্ত এসেছে। তো তাদের কাছে কমন অ্যান্সার ছিল যে হচ্ছে পাঞ্জেরি, লেকচার এবং হচ্ছে নবদূত, এই তিনটা টেস্ট পেপারই তাদের কাছে অ্যাভেলেবেল ছিল। আরেকটা টেস্ট পেপার হচ্ছে রয়্যাল, বাট ওই রয়্যালের টেস্ট পেপারটা আমি ৩-৪টা দোকানে খুঁজেছি বাট কোথাও পাই নাই। সো আমি আর রয়্যালটা চেক করে দেখতে পারি নাই, কিন্তু আমি তোমাদের পাঞ্জেরি, লেকচার এবং হচ্ছে নবদূত এই তিনটা টেস্ট পেপার দেখেছি। তো সেটার মধ্যে থেকে আমার কোনটা ভালো লেগেছে সেটা আমি তোমাদের ওয়ান বাই ওয়ান বলতেছি। এটা আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদাভাবে দেখেছি। যেই সাবজেক্টগুলো তোমাদের জন্য খুবই সায়েন্সের স্টুডেন্ট বা জেনারেল স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি হচ্ছে দেখেছি, বাট সবগুলা বিষয় আমি দেখি নাই। তো সবগুলা বিষয় টেস্ট পেপার সবাই কিনেও না। সো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সবার প্রথমে আসি হচ্ছে গিয়ে ইংলিশের কথা। তো ইংলিশের জন্য ভাই আমি দুইটা টেস্ট পেপার দেখছি ঘেটে। একটা টেস্ট পেপার ছিল হচ্ছে তোমার নবদূতের, আর একটা টেস্ট পেপার হচ্ছে গিয়ে তোমার লেকচারের। বাট নবদূতের যে টেস্ট পেপারটা সেটা আমার কাছে বেস্ট লাগছে। আমিও আমার শিক্ষা জীবনে বা আমার যখন স্কুলে ছিলাম আমি নবদূতটাই পড়েছি, ওইটাই আমার কাছে খুব ভালো লাগছে অ্যান্ড ওইটা থেকে আমি এসএসসিতে কিছু কোয়েশ্চেন কমনও পেয়েছিলাম। ঠিক আছে, সো তোমাদের ইংলিশের জন্য আমি সাজেস্ট করব যে তুমি চোখ বুঝে নবদূত টেস্ট পেপার যেটা আছে নবদূতের টেস্ট পেপারটা নিয়ে নিতে পারো ইংলিশের জন্য। নবদূতের এই ইংলিশ টেস্ট পেপারটার দাম পড়বে 600 টাকা। ঠিক আছে, এটা গায়ের রেট, গায়ে লেখা থাকে 600 টাকা, বাট স্থান ভেদে এবং কাগজ ভেদে এটার দামের তারতম্য হতে পারে। বাট আমাদের যে ঢাকা নীলক্ষেত মার্কেট আছে তারা গায়ের রেটের অনুসারে একটা ডিসকাউন্ট দিয়ে থাকে। তো সর্বোচ্চ আমাকে বললো, যেহেতু আমি এখন নিব না, তো আমাকে বললো যে অ্যাভারেজে 15% তারা ডিসকাউন্ট দেয়। তাহলে তোমরা বার্গেনিং করে আরও হচ্ছে একটু কম বেশি করে গায়ের রেট 600 টাকা, তো তুমি যদি 20% ডিসকাউন্ট বা 25% ডিসকাউন্ট নাও তত পার্সেন্টে যত আসে তত টাকা তোমার থেকে অবশ্যই কম রাখবে। সো নীলক্ষেত মার্কেটে আমাকে বলছে 15%, সর্বোচ্চ 18%। আমি যদি নেওয়ার জন্য দামাদামি করতাম হয়তো বা আমাকে আরও কিছুটা কমিয়ে দিত। সো 600 টাকা এবং 18% ডিসকাউন্ট পর্যন্ত সর্বোচ্চ ওনারা আমাকে দিবে এটা বলছিল। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমি আসি সাধারণ গণিতের জন্য কোন টেস্ট পেপারটা তোমরা নিতে পারো। তো সাধারণ গণিতের জন্য আমি 3টা টেস্ট পেপার দেখেছি। প্রথম টেস্ট পেপার দেখেছি আমি তোমাকে পাঞ্জেরি দেখেছি, তারপরে দেখেছি লেকচার এবং হচ্ছে নবদূত। এখন আমি যদি বলি পাঞ্জেরি আর লেকচার প্রায় সিমিলার, পার্থক্যটা কোথায়? পাঞ্জেরি আর লেকচারের মধ্যে ওরাও হচ্ছে খুব আলাদাভাবে টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলো দিয়ে দিছে। বোর্ড অ্যানালাইসিস কোন বোর্ডে কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আছে সেটাও ওদের পাঞ্জেরি লেকচার দুইটাতেই সমানভাবে ছিল। বাট লেকচারে একটা জিনিস ছিল না যেটা আমি পাঞ্জেরিতে পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে টেস্ট পেপারে যে ছোট্ট পার্টটুকু থাকে সেই ছোট্ট পার্টটুকুতে পাঞ্জেরি আছে না, পাঞ্জেরির ওইখানে তোমার হচ্ছে টপিক অ্যানালাইসিস মানে টেস্ট পেপার অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া ছিল। সো এটা আমার কাছে খুব অসাম লাগছে যে আমাদের যেই পাঞ্জেরি আছে সেই পাঞ্জেরির মধ্যে যে টেস্ট পেপারের কোয়েশ্চেন ব্যাংকটা আছে, ছোটো কোয়েশ্চেন ব্যাংকটা, আর এটা হচ্ছে সলিউশন পার্ট। তো কোয়েশ্চেন ব্যাংক পার্টের মধ্যে হচ্ছে গিয়ে তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে কোন টপিকটা কতটা ইম্পর্টেন্ট, 3 স্টার 2 স্টার 1 স্টার এরকম করে দেওয়া আছে। সো এই জিনিসটার জন্য পাঞ্জেরিটাকে আমার তোমার লেকচারের থেকে একটুখানি বেটার মনে হয়েছে। আদারওয়াইজ পাঞ্জেরি আর লেকচার কিন্তু একদম সেম ফরম্যাটে লেখা, মানে ওরা বোর্ড কোয়েশ্চেনগুলো আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ দিছে, তারপর হচ্ছে কোয়েশ্চেনগুলো তোমার হচ্ছে সবগুলো কলেজের কোয়েশ্চেনগুলো আলাদা আলাদাভাবে একটা চ্যাপ্টার ওয়াইজ করে ভাগ করে দিছে। আর টেস্ট পেপারের ছোটো পার্ট যেটা কোয়েশ্চেন ব্যাংক সেখানে তো তোমার সবগুলো কোয়েশ্চেন আলাদাভাবে আছে, এই মডেল টেস্টগুলোও আছে, সেগুলো তোমরা দিয়ে দিতে পারো। তো এই দুইটার জন্য পাঞ্জেরি আর লেকচার সবগুলো সাবজেক্টের জন্য ফরম্যাট সেম। আমি তোমাদের যে ফরম্যাট বললাম সেই ফরম্যাট প্রায় তোমার হচ্ছে সবগুলো সাবজেক্টের জন্যই এই ফরম্যাটটা মেনটেন করছে পাঞ্জেরি আর লেকচার। তাহলে তুমি যদি পাঞ্জেরি আর লেকচারের মধ্যে সিলেক্ট করতে চাও তাহলে কোনটা করবা? তাহলে অবভিয়াসলি তুমি পাঞ্জেরি করবা, কারণ লেকচারে তুমি যা পাচ্ছ পাঞ্জেরিতেও তুমি তাই পাচ্ছ,
পাঞ্জেরিতে একটা জিনিস বেশি পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে তোমার এই পাঞ্জেরিতে যে হচ্ছে তোমার টপিক, মানে টেস্ট পেপার অ্যানালাইসিস করে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ছোট যে কোয়েশ্চেন ব্যাংক পার্টটা থাকে সেখানে লেখা থাকে। আর মোটামুটি টেস্টের কোয়েশ্চেন সবাই সেমভাবেই কালেক্ট করে বোর্ডের কোয়েশ্চেনের সলিউশন সবাই সেমভাবে দেয়। আর পাঞ্জেরির যেই কোয়েশ্চেনের অ্যান্সার লেখার প্যাটার্ন সেটাও খুব সুন্দর, ওরা হচ্ছে ছোট ছোট করে কোয়েশ্চেনের অ্যান্সার লিখে এবং বোঝা যায়, ঠিক আছে। সো এই জন্য আমি বলবো যে তুমি হচ্ছে গিয়ে লেকচার আর হচ্ছে গিয়ে আমি যদি বলি পাঞ্জেরি, সেগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো সাবজেক্টের জন্য পাঞ্জেরি সিলেক্ট করতে পারো। বাট কথা বলতেছিলাম ভাইয়া গণিত নিয়ে, তো গণিত আমি কি দেখছি বললাম, পাঞ্জেরি দেখছি, লেকচার দেখছি আর নবদূত দেখছি। তো এখন লেকচার আর পাঞ্জেরির কথা তো অনেকক্ষণ ধরে বললাম, বাট নবদূতের গণিতটা, আচ্ছা নবদূত বেরই করে শুধুমাত্র তোমার হচ্ছে ইংলিশ আর গণিত, এই দুইটা সাবজেক্টই বের করে। এর বাইরে ওনারা যেটা আমাকে বললো যে নবদূত এই দুইটা সাবজেক্টের বাইরে কোনো সাবজেক্ট বের করে না। বাট লেকচার আর পাঞ্জেরি একদম অল ওভার সবগুলো সাবজেক্টেরই টেস্ট পেপার বের করে। এখন গণিতের জন্য পাঞ্জেরি আর লেকচারের মধ্যে একটাও তুমি নিবা না। নবদূতের যে গণিতের টেস্ট পেপারটা আছে ওই টেস্ট পেপারটা তুমি নিতে পারো। কেন? প্রথমে যে নবদূতের যেই টেস্ট পেপারটা আছে সেখানে দেখবা যে দুইটা পার্টে ওরা ভাগ করে। কোয়েশ্চেন পার্টে তো থাকলো, কোয়েশ্চেন অ্যানালাইসিসও থাকে, ইম্পর্টেন্ট টপিকও থাকে, সবই থাকলো কোয়েশ্চেন পার্টে। অ্যান্সার পার্টে যেটা ওরা করে দুইটা পার্টে ডিভাইড করে। একটা পার্টে ওরা চ্যাপ্টারগুলোকে না খুব সুন্দর করে, মানে যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো একদম আসে ছোট ছোট করে, সবগুলা একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে শুরুতে হচ্ছে ওরা চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিলে তাহলে তুমি যদি মানে খুব দেখবে 1 মাসের মধ্যে তুমি টার্গেট করতে পারো যে 1 মাসের মধ্যে এগুলো যেহেতু ইম্পর্টেন্টগুলো আগে দেওয়া আছে, আমি আগে এগুলো শেষ করি। এরপরে সেকেন্ড পার্টে গিয়ে দেখবা ওই সেমভাবেই চ্যাপ্টার ওয়াইজই ডিভাইড করা থাকে, বাট হচ্ছে ইলাবোরেটলি, মানে যত টাইপের কোয়েশ্চেন হয়, মানে যত কোয়েশ্চেন আছে স্কুলের বলো বোর্ডের বলো, সবগুলা একদম সিরিয়াল ওয়াইজ সাজানো থাকে। তাহলে প্রথমে দুইটা পোর্শন ওরা ভাগ করে, অ্যান্সার পার্টটাকে প্রথম পোর্শনে রাখে সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার, পরের পার্টটাতে কী রাখে, পরের পার্টটাতে রাখে হচ্ছে একদম অল ওভার যা বাকি থাকে, ঠিক আছে, যা বাকি থাকে এটা। তো তাহলে যাদের হচ্ছে একটুখানি পড়াশোনা কম করতে মন চায়, গণিতটা একটু কম করো, তাহলে ধরুন তোমরা যদি প্রথম পার্টটুকু মানে ইম্পর্টেন্ট অংশটুকু নিয়ে যে পার্টটুকু বানাইছে সেটা যদি সলভ করো, তাহলে তোমাদের জন্য মনে করো যে গণিতটা হচ্ছে মানে প্রিপারেশনটা অল ওভার হয়ে যাবে। এরপর ওই পার্টটা শেষ করে সেকেন্ড পার্টে যে যা দেওয়া আছে ওগুলো কী কী পারো না জাস্ট দেখে নিলেই তোমার গণিতের প্রিপারেশন কিন্তু খুব ভালো মতো হয়ে যাবে। বহুত সৃজনশীল এবং হচ্ছে বহু নির্বাচনী দুইটার জন্য এটা দুইটা পার্টে ভাগ করে নবদূতটা দেওয়া। তার মানে তুমি গণিতের জন্য যেটা নিতে পারো সেটা হচ্ছে গিয়ে নবদূত। তাহলে আমি কি বললাম, ইংলিশের জন্য নবদূত, গণিতের জন্য নবদূত। এখন গণিতের যে নবদূতটা আছে সেটার গায়ের রেট হচ্ছে গিয়ে 630 টাকা ছিল। তো এখন আমি এক কথায় বলে দিই বাকি সাবজেক্টগুলোর জন্য কি করবা। সো বাকি সাবজেক্টগুলোর জন্য কি কি সাবজেক্ট বাকি থাকে আর যেগুলোর টেস্ট পেপার তোমার কিনা উচিত সেটা হচ্ছে কি, দেখো আমাদের হচ্ছে রসায়ন থাকে, পদার্থবিজ্ঞান থাকে, আর হচ্ছে উচ্চতর গণিত থাকে, আর হচ্ছে জীববিজ্ঞান থাকে। এই 4টা সাবজেক্ট সায়েন্সের যারা আছো তারা হচ্ছে গিয়ে তোমার লেকচার অথবা পাঞ্জেরি সিমিলারিটিসই পাবা, বাট পাঞ্জেরিতে বেনিফিট বেশি পাবা কোয়েশ্চেন অ্যানালাইসিস পার্টটুকুতে। অ্যান্ড হচ্ছে কোন কোয়েশ্চেন কোথায় কতটা ইম্পর্টেন্ট সেটা ওরা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করে এটা বলে দেয়। এইখানে তুমি হচ্ছে এক্সট্রা বেনিফিট পাবা আর কোয়েশ্চেনগুলো ছোট করে লেখা থাকে। সো আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি যদি টেস্ট পেপার কিনো তাহলে পাঞ্জেরিটা কিনাই তোমার জন্য কি হবে, ভালো হবে, ঠিক আছে। সো তুমি দেখো টেস্ট পেপার অন্যান্য সাবজেক্টগুলোর জন্য পাঞ্জেরি কিনো। এখন বাংলা, তারপর হচ্ছে গিয়ে তোমার সমাজ, ইসলাম শিক্ষা এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে জেনারেল সাবজেক্টগুলো, ওগুলোর জন্য অনেকেই টেস্ট পেপার কিনে না, তো আমি অ্যানালাইসিস করি নাই। বাট আমি ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে ফরম্যাট কি সবগুলো সেম থাকে, ওনারা বললো হ্যাঁ ফরম্যাটগুলো সবগুলো টেস্ট পেপারের জন্য যেভাবে লেখা সবগুলা সাবজেক্টের জন্যই ওইভাবেই থাকে, ওনারা আমাকে যেটা বলছে। তো সেরকম যদি হয় তাহলে আমি তোমাকে সাজেস্ট করতেই পারি যে অল ওভার বাকি সাবজেক্টগুলোর জন্য তুমি টেস্ট পেপার যদি কিনো তাহলে তুমি হচ্ছে পাঞ্জেরিটা কিনতে পারো, ঠিক আছে। এখন রয়্যালের কথা অনেকে বলছো আমাকে, দুঃখিত ভাইয়া আমি রয়্যালটা পাই নাই। রয়্যালটা যদি পাইতাম তাহলে আমি হচ্ছে ওইটাও একটুখানি দেখে অ্যানালাইসিস করে আসতাম। তো রয়্যালটা আমি পাই নাই, যেগুলো পাইলাম সেগুলোর মধ্যে বললাম। এখন আমি তোমাকে সায়েন্সের যে 4টা বিষয় আছে সেই 4টা বিষয়ের পাঞ্জেরির যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারের দাম আমি তোমাদের বলে দিই, গায়ের রেট। আর তোমাদের আমরা যার সাথে কথা বলতেছিলাম বলছে হায়েস্ট 18% পর্যন্ত দিবে, গেলে হয়তো বা আরও কিছু অনার করবে, মানে 18% পর্যন্ত গায়ের রেট থেকে কম নিবে। তো এখন দেখো তাহলে তোমার হচ্ছে যদি বলি ফিজিক্সের গায়ের রেট কত ছিল, ফিজিক্সের গায়ের রেট ছিল 570 টাকা আমি যে টেস্ট পেপারটা দেখছি। এবং হচ্ছে তোমার যেই কেমিস্ট্রির যে গায়ের রেট সেই কেমিস্ট্রির গায়ের রেট ছিল 570 টাকা, ঠিক আছে। আর জীববিজ্ঞানের যে গায়ের রেট সেটা ছিল হচ্ছে 520 টাকা, আর হায়ার ম্যাথের যে গায়ের রেট সেটা ছিল 630 টাকা। সো তোমরা প্রাইস সম্পর্কে এরকম একটা আইডিয়া পেয়ে গেলা। সো অল ওভার সায়েন্সের
যদি সাবজেক্টগুলো নাও 18% ডিসকাউন্টে তোমার হচ্ছে 2500-2600 টাকা অ্যারাউন্ড 2500 থেকে 2600 টাকা অ্যারাউন্ড সায়েন্সের সাবজেক্টগুলো, সায়েন্সের যে 5টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্ট প্লাস হচ্ছে জেনারেল ম্যাথ এবং ইংলিশ মিডিয়াম সব মিলিয়ে বলতে পারো যে অ্যাভারেজে 3000 টাকার মধ্যে হইলে তুমি সায়েন্সের সাবজেক্টগুলো প্লাস হচ্ছে ইংলিশ আর সাধারণ গণিত এই সাবজেক্টগুলো কিনে নিয়ে আসতে পারবা। 3000 টাকার মতো বাজেট রাখলেই তোমার হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাও। অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নিয়মিত এসএসসি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলটার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।